বেস্ট অফ ওয়ার্ক। দেখেন, আমি আহ, এই মিটিংকে আমরা স্বাগত জানিয়েছি। রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটার একটা চলমান কার্যকারিতা ডিপেন্ড করছে যে রাজনৈতিক দলগুলো তার উপরে আসলে আস্থা রাখতে পারছে কিনা। এখানে একমত দ্বিমতের জায়গা যেমন আছে, আবার সম্মিলিতভাবে যে রাজনৈতিক দলগুলো রাস্তায় আন্দোলন করেছে ফ্যাসিবাদ বিরোধী সময়টাতে, তারা কিন্তু সবাই লার্জলি মোটা দাগে এই সরকারকে সমর্থন করেছে এবং এখনো করে যাচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন বিএনপির, যেহেতু সে দেশে নাই, তার সাথে আসলে প্রধান উপদেষ্টার কোনো মিটিং এখনো হয়নি। এই না হওয়াটাকে কেন্দ্র করে আমাদের দেশি বিদেশি শত্রুরা যারা আছেন, তারা প্রচুর ডিসকোর্স তৈরি করছেন যে ভুল বোঝাবুঝি হচ্ছে, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে দূরত্ব বেড়ে যাচ্ছে, নির্বাচন নিয়ে বোঝাপড়া হচ্ছে না। এবং এই টেনশনটা আসলে আমাদের কারোর জন্য ভালো না। বরং এই মানে ধরনের শত্রুরা এই ডিসকোর্স তৈরি করছে কেন বলছেন? মানে এটা তো বিএনপিও বলছে। যেমন একটু আগে মাহমুদ হাবিবাই বলছেন, দুই পক্ষের মধ্যে যখন বৈঠক হয় তখনই একটা বিশ্বাস, মানে স্বস্তির জায়গা তৈরি হয়, যখন বিবদমান দুই পক্ষের মধ্যে দূরত্ব যে বাড়ছিল, এটা শত্রুরা বলতে হবে কেন? এটা কি সত্যি নয়? না, দেশি বিদেশি সবার কথা বলেছি, যে দেশি বিদেশি একটা পক্ষ এই ডিসপুট গুলোকে ডিসপ্রপোর্শনেটলি এমন ভাবে তুলে ধরছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির সম্পর্কটা আসলে খুবই খারাপ। কিন্তু আসলে বরাবর আমি যেটা বলেছি, আপনার সাথেও বলেছি, যে এখানে দ্বিমত আছে, কিন্তু হুম। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে লার্জলি মোটা দাগে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত আছে যে এরকম একটা সরকার এখন কন্টিনিউ করতে হবে, সংস্কার বিচার নির্বাচন এই সবগুলো কাজ করবার জন্য। সন্তুষ্টির জায়গাটা কি, যেমন ধরেন আপনি ওই যে মানে ফাঁকা বেলুন খাইছেন, ওই যে কি বলে, ওই যে মানে ওটা ফুস করে মুখে দিলে একটা বেলুনের মতো জিনিস, শনপাপড়ির মতো মুখে দিলে একদম নগদে নাই হয়ে যায় মুখের ভিতরে, হাওয়াই মিঠাই, হ্যাঁ, হ্যাঁ। ওই মিঠাই ওই। হুম। এখন দেখবেন আপনি যদি খুব অভাবী গরিব পরিবারের হন, গ্রামের একটা চরকিতে 10 টাকা দিয়ে চড়তে চড়তে যখন আপনি একটা হাওয়াই মিঠা খেয়ে বের হয়ে আসবেন, সে দেখবেন এত খুশি হয়, এত আনন্দিত হয়, মনে হয় তার সে একটা স্বর্গ খুঁজে পেয়েছে। হুম। কিন্তু ইউনাইটেড নেশনস অফ গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডিতে যারা বড় হয়েছেন, তাদেরকে যদি আপনি একটা হাওয়াই মিঠাই দেন, সে এটাতে খুব বেশি সন্তুষ্ট হবেন না। হুম। তাকে আপনার ইস্তাম্বুলের বসফরাসের পারে একটা 5 স্টার ট্রিট দিতে হবে, তখন তিনি সন্তুষ্ট হবেন। অথবা ধরেন আপনি যদি আম্বানির কন্যা হন, আপনাকে একটা আইল্যান্ড প্যারিসে ভাড়া করে সেখানে 5,000 10,000 লোককে 5 স্টার ফ্যাসিলিটিতে উড়ায় নিয়ে এসে তাকে আপনার ওয়েডিং করতে হবে। সন্তুষ্ট জিনিসটা হচ্ছে সাবজেক্টিভ, এবং এটা হচ্ছে একান্তই ব্যক্তিগত। যিনি হুম। আনন্দিত হয়েছেন, এটা প্রেমিকের মতো চিন্তা করে দেখেন, যে কেউ আছে তার ভালোবাসার মানুষটাকে অনেক দূর থেকে একবার স্কুলে হেঁটে যেতে দেখেছে, একবার সে আট চোখে তাকিয়েছে, ওটাতেই তার মনটা একেবারে হুম। গলে ভরে গেছে আর কি। কিন্তু এটিতে আসলে প্রেমিক প্রেমিকার বৈঠক না, ব্যস্ত ফুয়াদ, মানে আমরা সন্তুষ্ট হব কিনা সেটাও একটা বিষয়। কারণ আপনার জাতির অনেক ক্রাইসিস মোমেন্টে। জি। যিনি সন্তুষ্ট হওয়ার, ওনারা তো ব্যাপকভাবে সন্তুষ্ট হয়েছেন। জি। কারণ তাদের সন্তুষ্টিটা কেন আমাদের জন্য, আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট। আমরা আসলে এটাই জানতে চাইছি, সন্তুষ্টির কারণটা কি? সন্তুষ্টির এতদিন কারণ কেন অনাস্থা অসন্তুষ্ট ছিল, এখন কেন সন্তুষ্ট হয়ে গেলেন? ওই যে আপনার যার সাথে দেখা হয়নি তার ব্যাপারে যে ভুল বোঝাবুঝি গুলো থাকে, দেখা হওয়ার পরে যেটা হয় যে অনেক বিষয় যেটা আলোচনা হয়ে গেছে, যেগুলো আসলে জয়েন্ট স্টেটমেন্টে নাই। এবং কি কি বিষয় আলোচনা হইতে পারে, যেমন ধরেন নির্বাচন কমিশন পুনর্গঠিত হবে কিনা। বাংলাদেশে নির্বাচন হওয়ার সময় যেই যেই ফোর্স গুলো, যেই যেই আমলারা দায়িত্ব পালন করেন, তাদের কাঠামো, তাদের ভিতরে কোনো পরিবর্তন হবে কিনা। বাংলাদেশে নির্বাচনের দিন তারিখকে কেন্দ্র করে যে ক্ষমতার বলয়গুলো তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে ভারসাম্য তৈরি হওয়া দরকার কিনা। সংস্কারের যে দাবি দাওয়াগুলো আছে, যেখানে বড় দল আকারে বিএনপির অনেক মিল অমিলের জায়গা আছে, সেখানে আরো কিভাবে ঐক্যমত হতে পারে, এরকম অনেক বিষয় আলোচনা হয়েছে। এরপরে তো আপনি বাইরে থাকেন, আপনি জানেন যে কনভারসেশন স্টার্টস উইথ স্পোর্টস অর ওয়েদার। আজকের দিনটা কেমন, ওয়েদার ভালো, গতকাল আর্সেনাল জিতছে, এই পক্ষ ওই পক্ষ সালাম বিনিময় করেছে, হুম। হুম। তারেক রহমান বই দিয়েছেন। তা আমার বিশ্বাস যে ডক্টর ইউনূসও তখন বলেছে যে আপনি নিশ্চয়ই আমার 3-0 বইটা পড়েছেন, এই জিরো দিয়ে আমরা একটা বাংলাদেশকে করতে চাই। পরিবেশের ব্যাপারে ক্লাইমেট নিয়ে কথা হয়েছে। এর বাইরে এই আলোচনাগুলো হয়েছে এবং এটা আমরা সবাই জানি। এরকম বাইল্যাটারাল মিটিং এ অনেক আলোচনা হয়, কনভারসেশন হয় এবং হওয়াই উচিত। বাট সবচেয়ে যেটা হয় এই কনভারসেশনের মধ্য দিয়ে, কনক্রিট রেজাল্টের থেকেও হচ্ছে ট্রাস্ট বিল্ডিং হয়।
যে কোনো নেগোসিয়েশনের আপনার পারপাস থাকে হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, যে আমি আপনার সাথে কাজ করবার জন্য মানসিক মনস্তাত্ত্বিক জায়গাটাতে আছে কিনা। স্নায়ুযুদ্ধের যে পরিবেশটা থাকে, যে আপনাকে হুম। হয়তো বিশ্বাস করা যাবে না, হয়তো আপনি একটা ষড়যন্ত্র করছেন। এবং এই বিএনপির ট্রমাটাকে আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূস অ্যাসিওর করেছে, তাকে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে যে ধরনের কথা বলা হচ্ছে, যে আমি এখানে ছায়া যুদ্ধ লাগাবো, আমি ইমার্জেন্সি ডিক্লার করব, দিয়ে এখানে একটা ইউক্রেনের মডেলে যুদ্ধ করে আমি ক্ষমতা লিঙ্গার করব, আমার বিশ্বাস উনি এই বিষয়গুলোকে অ্যাসিওর করেছেন যে এইরকম কোনো মানে চিন্তা আমার মতো একটা 85 বছর বয়সী বৃদ্ধ মানুষের নাই। তো এই কনফিডেন্স বিল্ডিংটাই হচ্ছে সন্তুষ্টি। যে আর বিএনপির ট্রমাটা কিন্তু মাথায় রাখতে হবে। বিএনপি কে বাংলাদেশের বিভিন্ন ফোর্স 2001 থেকে শুরু করে একটা ভালো নির্বাচন থেকে বঞ্চিত করেছে। জানুয়ারি 2007-এ একটা নির্বাচন হয় নাই, হুম। ডিসেম্বর 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, 2018 14-তে নির্বাচন করতে দেওয়া হয়নি, 18-তে ডেকে নিয়ে এন্ট্রাপ করে আপনার ফাঁদে ফেলে রাতের ভোট করে ফেলেছে। অতএব বিএনপির কিন্তু এই ষড়যন্ত্রগুলো, এই গুজবগুলোতে কান দেওয়াটার একটা যৌক্তিক জায়গা আছে। এই বুঝি মনে হয় আমাকে আবার ক্ষমতা থেকে বঞ্চিত করবার চেষ্টা করা হুম। হচ্ছে, এই বুঝি একটা তৃতীয় পক্ষ বেনিফিট নেবার চেষ্টা করছে।